বন্ধুরা, জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আলোচনা করব এবং একটা লাইভ অ্যাপ্লিকেশন করে দেখাবো কিভাবে আপনি সিলেট শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেটের ভুলগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনি সংশোধন করবেন এবং সংশোধন করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কোন কোন ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে আপনি দেখতে পারবেন একটা লাইভ অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনি খুব সহজেই কিভাবে সিলেট শিক্ষা বোর্ডে আবেদন করতে হয় সার্টিফিকেটের সংশোধনের জন্য সেটি আপনি দেখতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেডা টেকনোলজি চ্যানেলটি, এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট, বিভিন্ন বোর্ডের সার্টিফিকেটগুলো আপনি কিভাবে সংশোধন করবেন সেই রিলেটেড ভিডিও রয়েছে, এবং কিভাবে আপনি পাসপোর্টের আবেদন করবেন, কিভাবে আপনি সিভি একটি সহজভাবে লিখবেন এবং কিভাবে আপনি বিভিন্ন ধরনের মাইক্রো ওয়েবসাইটগুলোতে কাজ করে ছোট ছোট কাজ করে ডলার ইনকাম করবেন এবং সেখান থেকে উইথড্র দিবেন, সেই রিলেটেড ভিডিওগুলো আমার এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। আপনি আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। সো বন্ধুরা, শুরুতে আমরা একটা নতুন এতে চলে যাচ্ছি ট্যাবে। সো বন্ধুরা, আমরা শুরুতেই একটি ক্রোমের আপনার ফোনে অথবা ল্যাপটপের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেখানে আপনি চলে যাবেন। একটি নিউ ট্যাব নিয়ে নিয়েছি। এখানে আপনার যে অ্যাড্রেস বারটি রয়েছে সেখানে আপনি সিলেট এডুকেশন বোর্ডটি আপনি লিখবেন, অথবা সিলেট বোর্ড লিখে আপনি সার্চ দিলেও দেখেন এখানে সিলেট বোর্ডের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি রয়েছে সেটি চলে এসেছে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বোর্ড অফ ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড সিলেট, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন অনলাইনে আপনার সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটার জন্য আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে এসে দেখেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন নামক একটা অপশন রয়েছে। সো আমি এই অপশনটিতে ক্লিক করছি। দেখেন এখানে অপশনটিতে ক্লিক করার পর আপনারা যারা অনেকেই বিদেশে যেতে চান, দেখেন বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট, নম্বরপত্র বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন, আপনাদের সার্টিফিকেটটি সত্যায়ন করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনি এসএসসি অথবা এইচএসসি যেটাই করতে চান আপনি এখানে ক্লিক করে সেই সত্যায়নের জন্য আবেদন করতে পারেন। তারপর আপনার যদি নাম সংশোধন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই যে অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে ক্লিক করবেন। আর আপনারা যারা অলরেডি আবেদন করেছেন তাদের আপডেটটি চেক করার জন্য তো আপনারা লাস্ট আপডেটে ক্লিক করবেন। কারো যদি জন্ম তারিখ সংশোধনের অপশন থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন এই ফর্ম এখানে ক্লিক করবেন যদি আপনি জন্ম তারিখ সংশোধন করতে চান, এবং আপনার যদি সংশোধন হয়ে থাকে সংশোধিত হয়ে পর আপনাকে আবার ফ্রেশ কপির জন্য উত্তোলন করতে হবে। সো আপনি যদি ফ্রেশ কপি অথবা আপনার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি নতুন আবেদন করতে চান, নতুন করে সার্টিফিকেট তুলতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনটিতে এসে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করবেন। কোন ছাড়পত্রের প্রয়োজন হলে আপনি এখান থেকে করবেন, এবং কলেজের গভর্নিং বডির জন্য এটা এখান থেকে করবেন। এটা যদিও আমাদের এগুলো লাগে না, আমাদের প্রথম তিনটা অপশন নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন এবং ডকুমেন্টের ফ্রেশ কপি উত্তোলন, এই তিনটা অপশন আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয়। সো আবেদন করার পরে আপনার স্ট্যাটাস, আবেদনের অবস্থান জানার জন্য কিন্তু আপনারা এই যে লাস্ট আপডেট এই অপশনটিতে যাবেন। সো আমরা যেহেতু আজকে নাম সংশোধনের জন্য করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে একটা মেসেজ দিয়েছে, দেখেন সর্বশেষ পাশের তথ্য দিয়ে আবেদন করতে হবে। হ্যাঁ, আবেদন করার দিন থেকে 7 দিনের মধ্যে আপনাকে ব্যাংক ফি জমা দিতে হবে। যদি আপনি 7 দিনের মধ্যে টাকা জমা না দেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এবং নাম সংশোধনের অনলাইন ফর্মে এখানে আবেদনের সাপেক্ষে শুধুমাত্র আক্ষরিক নিজ নাম, পিতার নাম, মাতার নাম পরিবর্তনের জন্য আবেদন করুন। অনলাইনে নাম ও বয়স সংশোধনের আবেদন সাবমিট করার অনধিক 10 দিনের মধ্যে আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্রাদি, মানে আপনার যে কাগজপত্রগুলো থাকবে সেগুলোর এক্সেট কপি কিন্তু আপনার শিক্ষা সচিব বরাবর, বোর্ডের যে শিক্ষা সচিব রয়েছেন তার বরাবর আপনাকে প্রেরণ করতে হবে। সো আপনাকে এখানে বলছি কিন্তু সর্বশেষ এটা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। তার মানে এখানে আপনার এক্সামটি সিলেক্ট করবেন, এখানে জেএসসি, এসএসসি, এইচএসসি রয়েছে, তারপরে এখানে ইয়ারটি রয়েছে, আপনার এখান থেকে পাসিং ইয়ারটি সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনার রোল নাম্বারটি সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। সো এই তথ্যগুলো ফিল আপ করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার তথ্যগুলো এখানে শো করবে। নেক্সট বাটনটি ক্লিক করার পর আপনার এখানে যে তথ্যগুলো, আপনার সার্টিফিকেট অনুযায়ী যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনার এখানে শো করবে। সো আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সব ইনফরমেশন গুলো দেখাচ্ছে। সো এখানে আমার শুরুতে দেখাচ্ছে আমার স্টুডেন্ট নেম, আমার নাম কি যেটা দেওয়া আছে, এবং ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, জেন্ডার, তারপরে সেন্টার কোড, তারপর হচ্ছে ইনস্টিটিউট, এখানে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, যেহেতু এখানে মোবাইল নাম্বারটা নাই, অ্যাপ্লিকেশন ফটো এটাও দেওয়া নাই। হোয়াট ইজ রিকোয়ার্ড টু কারেক্ট, আমরা যেহেতু নাম সংশোধনের জন্য দিয়েছি সেক্ষেত্রে আপনি
এখানে কার নাম চেঞ্জ করবেন সেটি আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। এখানে কি আপনার নাম সংশোধন করবেন, নাকি আপনার বাবার নাম সংশোধন করবেন, নাকি আপনার মায়ের নাম সংশোধন করবেন? আপনি যেটি চেঞ্জ করবেন সেটিতে টিক চিহ্ন দিবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বলে রাখি, যেখানে আপনাদের যে রিলিজন আছে, রিলিজনটা আপনারা এখানে এগুলোতে আপনারা কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনি মোবাইল নাম্বারটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। মোবাইল নাম্বারটা অ্যাড করে দিয়েছি। তারপর এখান থেকে হোয়াট ইজ রিকোয়ার্ড টু কারেক্ট, আপনারা কি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা। আপনি যদি আপনার নাম চেঞ্জ করতে চান সেটা আপনার নামে ক্লিক করলে এখানে আপনি লেখার অপশন পেয়ে যাবেন। যদি আপনি পিতার নাম চেঞ্জ করতে চান তাহলে পিতার নাম এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। আপনারা যেই অপশনটা ক্লিক করবেন সেই অপশনটা এখানে ওপেন হবে, আদারওয়াইজ আপনি এখানে লিখতে পারবেন। আপনি যদি মাল্টিপল করতে চান সেক্ষেত্রে আপনি সবগুলো টিক চিহ্ন দিয়ে সবগুলো চেঞ্জ করতে চান। এই বক্সগুলোতে আপনি লিখবেন শুদ্ধ রূপ, মানে আপনি ধরেন যে যার নামই চেঞ্জ করেন সেটার শুদ্ধ রূপটা আপনি কি চাচ্ছেন সেই শুদ্ধ রূপটি আপনি এখানে ফিল আপ করতে হবে। সো এখান থেকে আমি যেহেতু মাতার নাম চেঞ্জ করব সেক্ষেত্রে আমি মাতার নাম সিলেক্ট করেছি এবং আমি এখানে সেই মাতার শুদ্ধ নামটি এখানে লিখে দিব। সো আমার যেহেতু এখানে যে এসএসসিটা করছি, আমি এখানে এসএসসিটা থাকবে। সবগুলো তথ্য আপনি এখান থেকে ফিল আপ করার পর এখানে শুদ্ধ রূপ, অবশ্যই এটি বারবার চেক করে নেবেন। আপনি ভালোভাবে এটি চেক করবেন, চেক করে তারপরে সাবমিট দিবেন। আপনার যে শুদ্ধ নামটি চাচ্ছেন সেটি এখানে ফিল আপ করবেন। তারপর আমি নিচে চলে যাচ্ছি। এখানে আপনার এসএসসি যে রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং সেন্টার আছে, এগুলো আপনাকে শো করছে, এখানে শো করবে। এসএসসির যে ইনফরমেশন আছে, আপনি যে ইনফরমেশন গুলো ফিল আপ করবেন, এখানে যে এসসি আছে, এসএসসি আছে, এইচএসসি আছে। সো আমি যেহেতু এসএসসি দিয়ে করছি সেখানে এখানে শো করছে। তারপর এখানে নিচে চলে আসি আমরা। এখানে দেখেন এখানে আপনাকে ডকুমেন্টস গুলো আপলোড করতে হয়। আমরা একটু দেখে নিই কি কি ডকুমেন্ট এখানে লাগবে। শুরুতে দেখেন নাম, পিতার নাম, মাতার নাম, পদবি পরিবর্তন, শব্দগত পরিবর্তন এবং ব্যাপক পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে কি কি লাগবে। এফিডেভিট করতে হবে, আপনার পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে এবং নিম্নোক্ত কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে। এবার দেখি আমরা কি কি সংযুক্ত করতে হবে। ধরেন আপনার জেএসসির কাগজপত্র ঠিক আছে কিন্তু এসএসসিটাতে আপনার ভুল আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জেএসসির এখানে কাগজপত্রগুলো সংশোধনে এখানে ব্রাউজ করে দিতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়া নেই। তবে একটা জিনিস বলে নিই, ব্র্যাকেটে দেখেন আপনার আবশ্যক লেখা আছে এবং যদি থাকে, যদি থাকে এটা হচ্ছে আপনার অপশনাল, আর আবশ্যক যে লেখাগুলো আছে সেখানে আপনাকে অবশ্যই এগুলো দিতে হবে। তো এখানে একটু এক পলকে দেখিনি আমরা কি দিতে হবে। জেএসসি বা এসএসসি এর সনদপত্র দিতে হবে যদি থাকে, এফিডেভিট, এখানে হচ্ছে যে নির্বাহী অথবা জুডিশিয়াল অথবা নোটারি, যে কোনো একটা হইলেই হবে আপনার। এখানে এটা ম্যান্ডেটরি, যে এখানে অবলিক দেওয়া আছে, আপনি নোটারি করতে পারেন, জুডিশিয়াল করতে পারেন অথবা নির্বাহী করতে পারেন। এখানে এটা অবশ্যই আপনাকে এফিডেভিট দিতে হবে। তারপরে পত্রিকার বিজ্ঞাপন আপনাকে দিতে হবে, অবশ্যই এটা পত্রিকা বিজ্ঞাপন। চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র যদি থাকে, ছাত্রছাত্রী বা পিতা মাতার জাতীয় পরিচয়পত্র যদি থাকে, মানে এটা হচ্ছে যে আপনি যদি মায়ের নাম চেঞ্জ করেন মায়ের নামে জাতীয় পরিচয়পত্র দিতে হবে, অথবা আপনার যদি নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র এখানে আপলোড করতে হবে। আপনি যদি বাবার নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে বাবার নামের জাতীয় পরিচয়পত্র এখানে দিতে হবে। তারপর হচ্ছে ছাত্রছাত্রী পিতা মাতার যদি জন্ম নিবন্ধন থাকে সেটাকে আপলোড করতে পারেন। মানে এখানে যে ডকুমেন্টস গুলো চেয়েছে, যে ডকুমেন্টস গুলো অপশন দেওয়া আছে, আপনার কাছে সম্ভাব্য যতগুলো ডকুমেন্টস থাকবে আপনি সেগুলো আপলোড করবেন। এতে করে আপনার কাজটি দ্রুত হবে এবং আপনার সময় কম লাগবে এবং আপনার ডকুমেন্টস গুলো স্ট্রং হবে। সো আমি অনুরোধ করব আপনারা এখানে যে ডকুমেন্টস গুলো চেয়েছেন এগুলো যদিও আবশ্যক নয়, যদি থাকে আপনি দিবেন। আমি অনুরোধ করব আপনারা এই অপশন গুলো যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই এই সাপোর্টিং গুলো দিয়ে দিবেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে জাতীয় পরিচয়পত্র যেটা আপনারা আপলোড করবেন সেটি অবশ্যই এনআইডি ভেরিফাইড কপি দিতে হবে। এনআইডি ভেরিফাইড কপিটা আপনারা কোথায় পাবেন, আপনার নিকটস্থ যে উপজেলা যে নির্বাচন অফিস রয়েছে, নির্বাচন অফিসে যাওয়ার পর আপনি যদি আপনার মা অথবা বাবা অথবা আপনার যদি আবেদন করেন নামের বানান সংশোধনের, সেক্ষেত্রে আপনি ওই নির্বাচন অফিসে যাওয়ার পরে যদি বলেন যে আমি আমার সার্টিফিকেট কারেকশনের জন্য ভেরিফাইড কপি প্রয়োজন, তারা আপনাদের সার্ভার থেকে সেই ভেরিফাইড কপিটি আপনাকে বের করে দিবে। আপনাদেরকে আবারও বলে রাখি এই ভেরিফাইড কপিটি আপনারা কোনো দোকান থেকে নেবেন না, এটি সরাসরি আপনারা নির্বাচন অফিস থেকে নেবেন। কারণ এই নির্বাচন অফিসে হচ্ছে যে এই ভেরিফাইড কপিটি সম্পূর্ণ আলাদা একটা ফরম্যাট রয়েছে। এবার চলুন আপনারা একটু দেখে নিই এফিডেভিট এর ফরম্যাটটা কি হতে পারে, পত্রিকা বিজ্ঞপ্তিটা কি হতে পারে, এবং জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপিটা দেখতে কেমন সেটা আমি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাবো। এবং এই স্যাম্পল ডকুমেন্টস গুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনের লিংকে দিয়ে দিব, আপনারা একটু চেক করে নেবেন। তো শুরুতে আমি একটু দেখিয়ে নিই কিভাবে আপনি এফিডেভিট এর যে স্যাম্পলটি রয়েছে সেটি আমি একটু দেখাই নিই আপনাদেরকে। আমি এখানে এফিডেভিটটি একটা স্যাম্পল রেখেছি।
তো দেখতেই পাচ্ছেন এখানে একটা সিরিয়াল নাম্বার রয়েছে, আপনার একটা এভিডেভিটের একটা সিরিয়াল নাম্বার থাকবে, এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং কোন ডেটে আপনি এভিডেভিটটি করেছেন সেটা আপনার থাকবে। তারপরে এখানে এভিডেভিট আপনার জেলাটি থাকবে, এভিডেভিটের ইয়ে থাকবে। তারপরে এখানে আমি লেখার পর এখানে আপনার নাম এবং বাংলা এবং নাম ইংলিশে লিখে দিবেন। তারপর জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটি লিখবেন, তারপর আপনার পিতার নাম লিখবেন, তারপর মাতার নাম লিখবেন, গ্রাম লিখবেন, ডাকঘর লিখবেন, থানা লিখবেন, জেলা লিখবেন এবং আপনার ধর্মটা লিখে দিবেন। লেখার পরে এখানে আপনার আপনি যে এখানকার স্থায়ী বা বাসিন্দা সেটা বা অস্থায়ী বাসিন্দা সেটা আপনি এখানে উল্লেখ করলেন। তারপরে এখান থেকে এখানে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন সে আপনার পরীক্ষার যে বিষয়গুলো সেটা, যেমন আপনি মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট এসএসসি চেঞ্জ করতে যাচ্ছেন, আপনার সাল কত এবং আপনার রোল নাম্বারটি, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি, আপনার শিক্ষাবর্ষ এবং পাশের সন এগুলো অবশ্যই থাকতে হবে, এবং বিভাগ এবং কোন বোর্ড, হ্যাঁ, এবং গ্রেড পয়েন্ট, এই জিনিসগুলো এই ইনফরমেশনগুলো আপনাকে উল্লেখ করতে হবে। এবং এডমিট কার্ডের আপনার এডমিট কার্ড, তারপর রেজিস্ট্রেশন কার্ড, সনদপত্র এবং ইস্যুকৃত সময়ে এটা ভুল হয়েছে বলবেন। হ্যাঁ, আমার নাম মাতার নামটি ভুল হয়েছে এবং ভুলটি আপনি আগে লিখবেন। দেখেন মাতার নাম এই এখানে মাতার নামটি আছে, এখানে ভুলটি লিখবেন, লিপিবদ্ধ হয়েছে, যা সংশোধন করা একান্ত আবশ্যক। তাই বর্তমানে আমার মাতার নাম ভুল নাম হচ্ছে এটা, এখানে দেওয়া আছে। এর পরিবর্তে শুদ্ধ নাম হবে, এই শুদ্ধ নামটি দিয়ে দিবেন, হওয়া একান্ত আবশ্যক, যাহা সঠিক এবং শুদ্ধ। এই ফরম্যাটটি আপনারা এরকম ব্যবহার করে আপনার এফিডেভিটটি করবেন। এফিডেভিটটি করার পর সেকেন্ড পাতায়, প্রথম পাতায় আপনি ওই অপশনগুলো দিলেন, লেখাগুলো দিবেন। দ্বিতীয় পাতায় আপনার একটা টেবিলের কলাম থাকবে, সেখানে ভুলটা কি এবং সঠিকটা কি আপনি চাচ্ছেন সেটা এখানে শো করবে। তৃতীয় পাতায় হচ্ছে আপনি এই যে তথ্যগুলো দিয়েছেন, তথ্যগুলো সত্য এবং সঠিক সেটা যাচাই করার জন্য আপনি এখানে স্বাক্ষর করবেন। আপনি স্বাক্ষর করবেন এখানে আপনার জেলার যে জজ রয়েছেন বা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন অথবা উকিল রয়েছেন যার মাধ্যমে আপনি করাচ্ছেন, তার দুইজন উকিলের সিগনেচার এবং সাইন লাগবে এবং অ্যাডভোকেটের সাইন লাগবে। এটি করার পর আপনি হচ্ছে যে এই এফিডেভিটটি আপনার সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা দেখতে পেলেন যে এফিডেভিটের যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনাকে আবশ্যক, এটি আপনাকে করতে হবে। তারপর দেখি পত্রিকা বিজ্ঞাপন। আপনাদেরকে একটু বলে রাখি, আপনি যে এফিডেভিটে এখানে যে তথ্যটা দিয়েছেন এই তথ্যটাই আপনি পত্রিকার বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করবেন। সো বিজ্ঞাপনে একটু যদি দেখে থাকি আপনার পত্রিকার বিজ্ঞাপন, আমি এখানে মানে জাতীয় পরিচয় পত্রিকাগুলোতে আপনারা বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করবেন, এটা ভালো হয়। আপনি দেখেন আমি এখানে মানব জমিনের একটা দেখাচ্ছি যেখানে এফিডেভিট লেখা আছে, দেখেন এফিডেভিট লেখা আছে এবং আমি এটাকে একটু মার্ক করে দিয়েছি। এখানে আমি যেই তথ্যগুলো আমার এফিডেভিটে দিয়েছি সেই এফিডেভিটে যে আমার নাম, আমার পিতার নাম, মাতার নাম এবং আমার এফিডেভিটের আমার পাশের সন, আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো উল্লেখ করেছি এবং আমার মাতার ভুল নাম কি ছিল এবং শুদ্ধ কি হবে সেটা এখানে উল্লেখপূর্বক আপনি একটা এফিডেভিট বিজ্ঞপ্তি আপনি হচ্ছে যে জাতীয় পরিচয় পত্রিকায় দিবেন। এই এফিডেভিটের যে ফরম্যাটটি রয়েছে এটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো পত্রিকা বিজ্ঞপ্তিতে আপনার এখানে তারিখটি থাকতে হবে, বারটি থাকতে হবে, আপনি কোন পত্রিকায় দিয়েছেন সেটা আপনার পেপার কাটিং এ থাকতে হবে এবং আপনার এফিডেভিটটি আপনি মার্ক করে দিবেন। সো এটা হচ্ছে পত্রিকার বিজ্ঞপ্তি, এই জিনিসগুলো আপনার অবশ্যই লাগবে। পরে যেটা আবশ্যকীয় যেটা হচ্ছে যে আপনার যদি পিতা অথবা মাতা অথবা আপনার যদি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পরবর্তী যেটি রয়েছে ছাত্রছাত্রী পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র, এটা হচ্ছে অবশ্যই এনআইডি এর ভেরিফাইড কপি দিতে হবে আপনাকে। ভেরিফাইড কপিটি কি রকম দেখতে আমি সেটি দেখাচ্ছি, এটা আবশ্যকীয়। আপনার জাতীয় পরিচয়পত্রটি আপনাকে যেটা বলেছি উপজেলা নির্বাচন অফিস থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। তো চলুন দেখি আমরা জাতীয় পরিচয়পত্রটি দেখতে কেমন। এখানে আমি ডাবল ক্লিক করছি, দেখেন এখানে দেখেন নির্বাচন কমিশন সচিবালয়, এই ফরম্যাটটা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য আপনার এখানে পিন নাম্বার থাকবে, ফর্ম নাম্বার থাকবে, ভোটার নাম্বার থাকবে, ভোটার এলাকা থাকবে, ব্যক্তিগত তথ্য থাকবে, নাম বাংলা থাকবে এবং নাম ইংরেজিতে থাকবে। সো আপনি যেহেতু চেঞ্জ করতে চাচ্ছেন এখান থেকে ওরা কিন্তু এটা ভেরিফাইড করবে যে বোর্ড যে আপনার জাতীয় পরিচয়পত্রে কি আছে, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, স্বামী, অন্যান্য যোগ্যতা, জন্মস্থান, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এই সম্বলিত এই যে ফরম্যাটটি রয়েছে এরকম একটা ফরম্যাট আপনারা
নির্বাচন অফিস থেকে ভেরিফাইড কপিটি নিয়ে নেবেন। এই ভেরিফাইড কপিটা দিলে আপনাদের যে আবেদনটি করছেন সেই আবেদনটি আরো স্ট্রং হবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে শুরুতে যদি কোনো কিছু থাকে সেটা দিবেন, তারপরে এফিডেভিটটি আপলোড করবেন, পত্রিকার বিজ্ঞপ্তিটি এখানে আপলোড করবেন, চেয়ারম্যান কর্তৃক যদি প্রত্যয়নপত্র থাকে সেই একটা প্রত্যয়নপত্র আপনারা নিয়ে নিতে পারেন। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অথবা পৌরসভার ক্ষেত্রে পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তারপরে জাতীয় পরিচয়পত্র যেটা আপনারা সংগ্রহ করেছেন সেটা, তারপরে হচ্ছে যে মাতার জন্ম নিবন্ধন, আপনি যে মায়ের নাম যদি চেঞ্জ করে থাকেন সে মায়ের জন্ম নিবন্ধন যদি থেকে থাকে সেটা আপনি এখানে আপলোড করবেন। তারপরে যদি পাসপোর্ট থাকে, যাদের নাম চেঞ্জ করছেন তাদের পাসপোর্টের কপি আপনি এখানে আপলোড করে দিবেন, এবং প্রত্যেকটা ডকুমেন্ট আপনি পিডিএফ আকারে এখানে সাবমিট করবেন। মাতার যদি জমির কোনো দলিল থাকে সেটা, কাবিননামা থাকলে সেটা, অন্যান্যত হচ্ছে যে যদি আরো কোনো ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে যেটা আপনার এই আবেদনটাকে সাপোর্টিং হিসেবে স্ট্রং করবে সেটা আপনি এখান থেকে করতে পারেন। দেখানোর পর সবগুলো কমপ্লিট হওয়ার পরে এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার আবেদনটি প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন আমরা আজকে একটি আবেদন করে দেখাই আপনারা কিভাবে আবেদনটি করবেন। আমরা একটা প্রসেস কিভাবে আবেদন করতে হয় পুরো প্রসেসটি আমরা দেখাচ্ছি। এতক্ষণ আমরা কিভাবে কি ডকুমেন্টস গুলো লাগবে এবং ডকুমেন্টস গুলোর নমুনা কি সেটা আমরা দেখিয়েছি। এখন আমরা কিভাবে দেখাবো আপনি আবেদনটি করবেন। সো আমরা শুরুতে চলে যাচ্ছি। এখানে আমি আমার যেহেতু মায়ের নাম চেঞ্জ করব সেক্ষেত্রে আমি মাদার্সে ক্লিক করলাম। এখন দেখেন এখানে মাদার্সের যে বক্সটি রয়েছে সেই বক্সটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আমি এখানে যে সঠিক নামটি রয়েছে সেটা আমি এখানে লিখবো। আমি এখানে সঠিক নামটি লিখে দিয়েছি। এবার হচ্ছে যেটা হচ্ছে আমার এখানে যে বাকি ইনফরমেশন গুলো আমাকে এখন আপলোড করতে হবে। শুরুতে আমাকে যেটা হচ্ছে জেএসসি এসএসসির প্রমাণিক দলিল করতে হবে যদি থাকে। সেক্ষেত্রে আমি যেহেতু এটা জেএসসি নেই পরীক্ষা, আমার যে সময়টাতে আমি পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে জেএসসি ছিল না, সেক্ষেত্রে আমি এখন এফিডেভিট যেটি রয়েছে সেটি এখানে আপলোড করব। এখানে যে ব্রাউজ নামক যে অপশনটি রয়েছে আপনি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনার যে ডকুমেন্টস গুলো যেখানে রয়েছে আপনি সেখানে চলে যাবেন। আপনাদেরকে একটু বলে নিই যে আপনারা যে আবেদনগুলো করবেন, আবেদন করার সময় যে ডকুমেন্টস গুলো রেডি করবেন সেই ডকুমেন্টস গুলো আপনারা সিরিয়ালি একটু সাজিয়ে নেবেন। আপনি যদি এই তথ্যগুলো সিরিয়ালি সাজিয়ে না নেন পরবর্তীতে আপনার ভুল সাবমিশন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আবেদনগুলোকে সিরিয়ালি নিয়ে নিচ্ছি। সো আমি এখানে রিনেম করে দিয়েছি কোনগুলা কি। তো শুরুতে যেহেতু আমাকে এফিডেভিট আপলোড করতে হবে সো আমি এফিডেভিটকে সিলেক্ট করলাম, তারপরে ওপেনে ক্লিক করলাম। এটি আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড কত পার্সেন্ট হয়েছে। আপলোডটি 100% হয়ে যাওয়ার পর এখানে প্রিভিউ নামক যে অপশনটি আছে এটি চলে আসবে। সো আমি এখানে চাইলে কি এখানে ক্লিক করে প্রিভিউ দেখে নিতে পারি যে আমার এফিডেভিটটি আপলোড হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমার এখানে এফিডেভিটটি আপলোড হয়ে গিয়েছে। তারপর হচ্ছে পত্রিকার বিজ্ঞপ্তি, এটা হচ্ছে আবশ্যক, এটাও আবশ্যক এবং এটাও আবশ্যক। সেক্ষেত্রে আমি এখানে আবার ব্রাউজে ক্লিক করব, তারপর পত্রিকার বিজ্ঞপ্তিটি আমি এখানে ওপেন করে দিব। দেখেন ঠিক একই রকম ভাবে আপনারা ডকুমেন্টস গুলোকে আপলোড করবেন। আমি সবগুলো ডকুমেন্টস আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা খেয়াল করবেন এটি সম্পূর্ণভাবে আপলোড হচ্ছে কিনা। আপলোড হওয়ার পরে আপনারা প্রিভিউ যখন আসবে প্রিভিউ দেখে নেবেন। হ্যাঁ, প্রিভিউ যদি না দেখেন সেক্ষেত্রে দেখাচ্ছে অনেক ক্ষেত্রে যদি নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনাদের ডকুমেন্টস গুলো আপলোড না হয় সেক্ষেত্রে আপনারা ডকুমেন্টসটি সঠিকভাবে অ্যাপ্লিকেশন হবে না। সেক্ষেত্রে একটু আপনারা দেখে নেবেন যে সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। পত্রিকা বিজ্ঞপ্তি আপলোড করার পরে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র রয়েছে, এটি যদি থাকে এটি অপশনাল, আমি এটি দিচ্ছি না এখন। তারপর এখানে হচ্ছে ছাত্র ছাত্রী পিতা মাতার জাতিপুত্র, যেহেতু আমি মাতার নাম সংশোধন করছি সো মাতার এখানে যে এনআইডি যে ভেরিফাইড কপিটি রয়েছে সেই এনআইডি ভেরিফাইড কপিটি আমি এখানে আপলোড করব। সো এখানে ব্রাউজে ক্লিক করছি, তারপর দেখেন আমি এগুলো সিরিয়াল করে রেখেছি যাতে আমার সুবিধা হয়। সো আমি এখানে ক্লিক করব এবং ওপেনে ক্লিক করব। মাতার যে এনআইডি ভেরিফাইড কপিটি আছে সেটি এখানে আপলোড হয়ে গেছে। সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করার পর প্রিভিউতে অন করে দেখে নেবেন যে সেটি অন হচ্ছে কিনা। তারপর এখান থেকে হচ্ছে মাতার জন্ম নিবন্ধন। সো আমি এখান থেকে ব্রাউজ করে মাতার জন্ম নিবন্ধনটিকে আপলোড করে দিচ্ছি। তারপর এখানে যদি পাসপোর্ট সেক্ষেত্রে আমি এখান থেকে পাসপোর্টটাকে অন করে দিচ্ছি। তারপর এখান থেকে জমির দলিল সেক্ষেত্রে আমি এটা দিচ্ছি না, কাবিননামা এটাও দিচ্ছি না। দেখেন আমার যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো রয়েছে তার মধ্যে আমি এগুলো আপলোড করে দিচ্ছি। তারপরে যেগুলো আছে এগুলো অপশনাল, অন্যান্য যদি থাকে সেক্ষেত্রে আমি অন্যান্যতে আরো কিছু ডকুমেন্টস আমি এখানে অ্যাড করে দিব।
আমার ডকুমেন্ট সাপোর্টিং গুলো যাতে স্ট্রং হয়, সেই রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো আপলোড করার পর যে অন্যান্য রয়েছে, অন্যান্যর মধ্যে আপনার যদি আরো কোনো ডকুমেন্টস থাকে, আপনার জন্ম নিবন্ধন যদি ইংলিশে করা থাকে সেটি আপনি আপলোড করে দিতে পারেন। মানে যত সাপোর্টিং ডকুমেন্ট থাকবে আপনি এখানে আপলোড করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটি স্ট্রং হবে। তো আমি অন্যান্যতে ক্লিক করে এখানে হচ্ছে যে আমার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনটি আমি এখানে আপলোড করে দিচ্ছি। তারপর এখান থেকে আমার যে পাসপোর্টটি রয়েছে সেখানে আমার নিশ্চয়ই আমার মায়ের নাম রয়েছে, সেই মাতার নামটি আমি এখানে আপলোড করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি হচ্ছে যে মাতার প্রত্যয়নপত্র যেটি রয়েছে সেই প্রত্যয়নপত্রটি আমি এখানে আপলোড করে দিচ্ছি। দেখেন আমি অনেকগুলো, যদিও এখানে 3টি আবশ্যকীয় ডকুমেন্ট চেয়েছে, আমি এখানে 3টিরও অধিক ডকুমেন্টস আপলোড করে দিয়েছি যাতে আমার সাপোর্টিংটি স্ট্রং হয়। সো সেক্ষেত্রে আপনারা দেখেন প্রত্যেকটা আমি আবারও অন করে দেখে নিব, আর এইগুলো অন হতে একটু সময় নেবে, আপনারা এখান থেকে সবগুলো চেক করে নেবেন। হ্যাঁ, এই সবগুলো চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর তারপর হচ্ছে যে সাবমিট বাটনটি রয়েছে, এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সো আমার যেহেতু সবগুলো ডকুমেন্ট আপলোড করা হয়ে গিয়েছে, আমি একবার চেক করে নিচ্ছি। সবগুলো চেক করা হয়ে গেলে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। আমি সাবমিট বাটনে ক্লিক করছি। এখানে একটি ফিল্ড রয়ে গিয়েছে, আপনারা এখানে ফোন নাম্বারটি আপলোড করে দিবেন। তারপর এখানে চুজ ফাইলে গিয়ে আপনার ছবি অ্যাড করে দিবেন আপনি এখান থেকে। সো আমি এখানে আমার অ্যাপ্লিকেশনের আমার মোবাইল নাম্বারটা দিয়েছি এবং চুজ ফাইলে গিয়ে আমার ছবিটি অ্যাড করে দিয়েছি। আপনারা মোবাইল নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে বোর্ড থেকে যখন আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন, সাবমিট করার পর আবেদন ফি জমা দেওয়ার পর যখন বোর্ডে এটি মিটিং এ উঠবে, আপনাকে কোনো ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনাকে ফোন দিতে পারে। অবশ্যই আপনার ফোন নাম্বারটি সচল একটা ফোন নাম্বার দিবেন, যেই নাম্বারে আপনাকে ফোন করতে পারে এবং আপনাকে পাবে। এখানে সাবমিট দিচ্ছি। এখন দেখেন সাবমিট করার পর আমার আবেদন প্রক্রিয়াটি সাবমিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে প্রিন্ট যে অপশনটি রয়েছে, এই প্রিন্ট অপশনটির মাধ্যমে আমি এটিকে ডাউনলোড করে নিব। সো আমি এখানে প্রিন্ট ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন সেভ অ্যাজ পিডিএফ, এই সেভ অ্যাজ পিডিএফ এর মাধ্যমে আপনি এটিকে সেভ করে নিব। সো এই আবেদন অ্যাপ্লিকেশনটি আপনার খুবই গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই এটিকে প্রিন্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে এটিকে প্রিন্ট করে ডাউনলোড করে সেভ করে নিয়েছি। আমি আরেকবার চেক করে নিচ্ছি যে আমার ডকুমেন্টসটি প্রিন্ট সাবমিট ডাউনলোড হয়েছে কিনা। তো আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গিয়েছে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে সোনালী স্লিপ প্রিন্ট করে 5/6/24 তারিখের মধ্যে সোনালী ব্যাংকে পেমেন্ট করুন, অন্যথায় আপনার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। তার মানে কি, আমার এই তারিখের মধ্যে আমার সোনালী স্লিপটি রয়েছে সেটি প্রিন্ট করে আমাকে এখানে সাবমিট করতে হবে, আদারওয়াইজ আমার এই প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে। সো আমি এখন আবার এখানে চলে যাব। দেখেন সোনালী স্লিপ নামক যে অপশনটি রয়েছে, এই সোনালী স্লিপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখেন এখানে লেখা আছে সোনালী স্লিপ প্রিন্ট করুন। আপনারা অধিকাংশ মানুষজনই যখন আবেদন করেন, আবেদন করার পরে প্রিন্ট গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করেন না এবং সোনালী স্লিপটি প্রিন্ট করেন না। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, এটি ছাড়া আপনি আবেদন প্রক্রিয়াটি আপনাকে সম্পূর্ণ করতে পারেন। আপনাকে যখন বোর্ডে যেতে হবে অথবা আপনি যে সচিব বরাবর আপনি যে ডকুমেন্টস গুলো পাঠাবেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন এবং সোনালী ব্যাংকে যে টাকা জমা দিয়েছেন সেগুলোর প্রুফ আপনাকে পাঠাতে হবে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সেটি করতে না পারেন নিজে নিজে, অবশ্যই দক্ষ কাউকে দিয়ে এটি করাবেন, অথবা আপনি আমাদের ভিডিওর যে কমেন্ট সেকশনে আছে সেখানে কমেন্টস করে জানাতে পারেন কোথাও যদি কোনো প্রবলেম ফেস করেন। সো আমি এখানে সোনালী যে স্লিপটি রয়েছে এটির মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে যে অটোমেটিক জেনারেট হয়েছে, যেটি এই স্লিপটি আমি এখন ডাউনলোড করে নিব এখান থেকে। দেখেন এখানে পোর্ট্রেট আছে, তারপর এখান থেকে আমি সেভে দিয়ে দিব, তারপর এখান থেকে আমি ডেস্কটপে সিলেক্ট করে সেভ দিয়ে দিব। তো আপনাদেরকে যদি একটু দেখায়, দেখেন এখানে সোনালী ব্যাংক লিমিটেড, এখানে হচ্ছে যে আপনি যেই শাখায় জমা দিবেন সেই শাখাটা থাকবে, তারপর হচ্ছে এখানে হচ্ছে তারিখ থাকবে এবং বিস্তারিত সবকিছু আপনার এখান থেকে শো করছে আপনি, এবং এইটি কি কি বাবদ আপনার টাকাটা কাটতেছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কমিশন আছে 30 টাকা, অনলাইন সার্ভিস চার্জ আছে 20 টাকা, ভ্যাট হচ্ছে 8 টাকা, মোট টাকা হচ্ছে 58 টাকা, সর্বমোট আপনাকে 1558 টাকা আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। সোনালী ব্যাংকে জমা দেওয়ার পর আপনাকে হচ্ছে যে এখান থেকে সোনালী ব্যাংক থেকে আপনাকে রিসিভ করে দিয়ে দিবে, এটি আপনি আবেদনপত্রের সাথে জমা দিবেন।
তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন জেডা টেকনোলজি। আপনারা এখানে বিভিন্ন ধরনের আবেদন কিভাবে করবেন, আবেদন ফি কিভাবে জমা দিবেন, বিভিন্ন ধরনের সরকারি সহায়তাগুলো কিভাবে পেতে পারেন এবং বিভিন্ন ধরনের সরকারি প্রজেক্টে কিভাবে আবেদন করতে পারেন এবং ফ্রিল্যান্সিং করে কিভাবে সহজে টাকা ইনকাম করতে পারেন ঘরে বসে, সেই রিলেটেড ভিডিওগুলো আপনারা এখানে পাবেন। সো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নিয়মিত আপডেটগুলো পেতে পারেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।